নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত। ব্রহ্ম মুহূর্তে এই কাজগুলি করলে মা লক্ষ্মী স্বয়ং আসবে আপনার ঘরে। ব্রহ্ম মুহূর্তের সাথে প্রকৃতির একটি আত্মিক যোগ রয়েছে। এই সময় পুরো পৃথিবী জেগে ওঠে। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ধ্যান, মন্ত্র, জপ, ঈশ্বরের আরাধনা ইত্যাদি নানা রকম আধ্যাত্মিক কাজকর্ম করার সবচেয়ে সেরা মুহূর্ত। এই ব্রহ্ম মুহূর্ত অন্যান্য সময়ের চেয়ে বেশি কার্যকরী হয়ে থাকে। এই সময় আমাদের মস্তিষ্কের সঙ্গে সঙ্গে আমাদের ভাগ্যেরও পরিবর্তন হয়ে থাকে। এই সময় ঘুম থেকে উঠলে মনে এক অদ্ভুত আনন্দের সঞ্চার হয়। ব্রহ্ম মুহূর্ত শারীরিক, মানসিক, আধ্যাত্মিক দিক সহ বিভিন্ন দিক থেকেই গুরুত্বপূর্ণ। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে চিন্তা, অনীহা, অনিদ্রা, হতাশা সহ নানা রকম মানসিক রোগ থেকে মুক্তি লাভ করা যায়। এই সময় ঘুম থেকে উঠলে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, বল লাভ করা যায়। হিন্দু শাস্ত্র মতে এই সময় ধ্যান, পূজা অর্চনা করে সূর্যদেবকে সাদরে আহ্বান জানানোর কথা বলা হয়েছে। ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ সূর্য দেবতার উদয় হওয়ার আগে যারা ঘুম থেকে ওঠেন তারা সূর্য দেবতার আশীর্বাদ লাভ করেন। ধ্যান করার সব থেকে উপযুক্ত সময় হলো এই ব্রহ্ম মুহূর্ত, কারণ এই সময় আমাদের মনের প্রকৃতি খুবই শান্ত থাকে এবং এটা এমন একটা সময় যা আমাদের মনের সঙ্গে অতীতের সম্পর্ক প্রায় ছিন্ন করে দেয়। এই সময়ে যে কোনো কাজেই মনোনিবেশ করা খুবই সহজ হয়ে যায়। এই মনোনিবেশ ও একাগ্রতা যে কোনো মানুষের জীবনেই সফলতা এনে দেয়। এই ব্রহ্ম মুহূর্তে অক্সিজেনের মাত্রা সব থেকে বেশি থাকে। এর ফলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আর এই ব্রহ্ম মুহূর্তে বাতাসের দূষণের পরিমাণ সব থেকে কম থাকে বলে আমাদের শ্বাস প্রশ্বাসজনিত নানান রকম সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সব থেকে আগে যে কাজটি করতে হয় সেটি হলো ধ্যান, কারণ ধ্যান হলো নিজের চেতনার সঙ্গে মিলিত হওয়ার সব থেকে ভালো উপায়। এই সময় আমাদের সচেতনতার মাত্রা সব থেকে ভালো থাকে। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বাবা, মা, গুরুদেব ও ঈশ্বরকে অবশ্যই স্মরণ করুন। এই সময় আপনার পিতামাতা, আপনার গুরু এবং সেই শক্তি যে শক্তি সৃষ্টিকে চালাচ্ছে বলে বিশ্বাস করেন তাদের উদ্দেশ্যে মাথা নত করুন। এই শক্তি হলো ঈশ্বর বা জাগতিক শক্তি। তবে এই ব্রহ্ম মুহূর্তে যেটি একদম করবেন না সেটি হলো এই সময় কোনো প্রকার খাবার খাবেন না, এমন কোনো কাজ করবেন না যাতে খুব বেশি মানসিক শ্রমের দরকার হয়। যারা সুস্থ সবল মানুষ তারাই ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন। শারীরিক বা মানসিক দিক থেকে অসুস্থ মানুষদের এই সময় না উঠলেও চলবে। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পরিষ্কার হয়ে নিজের হাতের তালু দেখে গায়ত্রী মন্ত্র জপ করুন। এর ফলে মন শান্ত ও একাগ্র হবে। ব্রহ্ম মুহূর্তে এই মন্ত্রটি জপ করলে পরিবারে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। এই সময় পূজা অর্চনা করলে দেবদেবী খুশি হন এবং পরিবারে ইতিবাচক প্রভাব পড়ে। জীবনে যত রকম বাধা আছে সব কেটে যাবে। সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার জীবন। তাহলে বন্ধুরা, আশা করছি আজকের এই পুরো ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের অনুরোধ রইল।